পালাও পালাও পালাও, জঙ্গলে বিড়াল ভূত এসেছে, বিড়াল ভূত। কি বলছো কি? বিড়াল ভূত? এবার কি হবে? শোনো তোমরা, মহারাজ আমায় দায়িত্ব দিয়ে গেছেন। আমার প্রাণ থাকতে তোমাদের কিছুই করতে পারবে না ওই শয়তান। এই জঙ্গলে আমি রাজ করব, আমায় কেউ আটকাতে পারবে না। শুনুন সবাই, এই শয়তানকে শেষ করতে হলে আমাদের একটা ফাঁদ পাততে হবে। হিমাচল প্রদেশের উত্তরে ছিল বসন্তপুর জঙ্গল। সেই জঙ্গলের একটি ছোট্ট গুহায় বাস করত রূপালী ও তার স্বামী হাসা। হাসা সারাদিন জঙ্গলের নদী নালায় ঘুরে বেড়ায়, আর রূপালী তার ছোট বন্ধু টুনির সাথে বসে বসে গল্প করে। তাদের গুহা থেকে একটু দূরে নদীর পাশে একটি গাছে থাকে টুনি। একদিন রূপালী টুনির কাছে গিয়ে দেখে টুনি মনের সুখে গান গাইছে। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গিটার বাজাই, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গিটার বাজাই, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। টুনিকে এভাবে গান গাইতে দেখে রূপালী বলল, আরে টুনি, তুমি তো বেশ ভালো গান গাও দেখি। আবার দেখছি গাছের পাতা দিয়ে গিটারও বানিয়েছো, তোমার বেশ বুদ্ধি আছে। আরে রূপালী যে, কখন এলে? অনেকদিন হলো গান গাই না বুঝলে, তাই আজ এই প্রকৃতির মিষ্টি হাওয়ায় একটু গান গাইতে মন চাইলো। ঠিক বলেছ, এখনকার আবহাওয়াটা বেশ ভালো, এমন আবহাওয়ায় মন বেশ ভালো থাকে। তারা বেশ খুশিতেই কথা বলছিল। ঠিক তখনই নদী দিয়ে একটা মা হাঁস তার দুই ছানাকে নিয়ে যাচ্ছে, আর তারা দুজনে নদীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ টুনি লক্ষ্য করলো রূপালীর মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর টুনি বলল, কি গো রূপালী, তোমার আবার কি হলো? তুমি এভাবে মন খারাপ করে রইলে কেন গো? কি আর বলবো দুঃখের কথা, তুমি তো সবই জানো। আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হলো, কিন্তু এখনো পর্যন্ত একটা ছানাও তো দূরের কথা, একটা ডিমের দেখাও পেলাম না। কিন্তু দেখো, মা হাঁসটা তার ছানাদের নিয়ে কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। দুঃখ পেও না রূপালী বোন, তুমি বরং কালকে আমার সাথে টাকু তান্ত্রিকের কাছে যেও, তান্ত্রিক মশাই কিছু একটা ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে টুনি, কালকে আমি তোমার সাথে যাব। আজ তাহলে আসি, কাল দেখা হবে। এই বলে রূপালী সেখান থেকে চলে আসি তার গুহায়। গুহায় এসে দেখে হাসা তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। রূপালীকে দেখে হাসা তখন বলল, এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। টুনির সাথে দেখা করে আসলাম। জানো, টুনি আমায় বলেছে কালকে সে আমাকে টাকুতান্ত্রিকের কাছে নিয়ে যাবে, আমাদের যেন ছানাপোনা হয়। তাই নাকি? তাহলে কালকে আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, নেও এখন তাহলে ঘুমাও, কাল সকাল সকাল উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে রূপালী ও হাসা রওনা হয় টুনির কাছে। টুনি হাসা ও রূপালীকে একসাথে দেখে বলল, আরে আজ তো দেখছি রূপালীর সাথে হাসাও এসেছে। যাক, ভালোই হলো। চলো চলো, তোমাদের দুইজনকে নিয়ে
ডাকুতান্ত্রিকের কাছে যাই। তারপর তারা ডাকুতান্ত্রিকের কাছে চলে আসে। এসে দেখে ডাকুতান্ত্রিক একটা গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। ডাকুতান্ত্রিককে এভাবে ধ্যানে বসে থাকতে দেখে টুনি বলল, তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, আরে একবার চোখ খুলুন, দেখেন কাদের নিয়ে এসেছি। টুনির এমন কথা শুনে ডাকুতান্ত্রিক চোখ খুলে বলল, কে রে? কে আমার ধ্যান ভাঙালি? কি হয়েছে বল? অপরাধ নেবেন না তান্ত্রিক মশাই, আমি টুনি, আর এ হচ্ছে হাসা ও রূপালী। আমরা বসন্তপুর জঙ্গল থেকে এসেছি। আমার কাছে কেন এসেছিস? কি চাই তোদের? তান্ত্রিক মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার আর রূপালীর বিয়ে হয়েছে আজ প্রায় 2 বছর হলো, কিন্তু এখনো কোনো চায়না হয়নি আমাদের। যদি আপনি কিছু একটা করতেন। আমি বুঝতে পেরেছি তোমাদের সমস্যার কথা। তবে শোনো, ছানা হওয়া আর না হওয়া সবই ওপরওয়ালার ইচ্ছা। তবে এই নাও একটি পদ্ম ফুল। আগামীকাল সূর্যোদয়ের সময় এই ফুল তুমি খাবে। আশা করি ওপরওয়ালা ভালো কিছু দেবেন। তান্ত্রিক মশাই রূপালীর হাতে পদ্ম ফুলটা দিল। তখন টুনি বলল, শোনো হে জাতিকুল, তান্ত্রিক মশাই দিলেন পদ্ম ফুল। উপরওয়ালার ইচ্ছাই হবে রূপালীর ছানা। আমাদের হবে আজ ভোজখানা।